এবং সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এবং হাসপাতাল থেকে আমি সহকারী অধ্যাপক হিসাবে অবসর গ্রহণ করেছি। আজকে আমরা এই জায়গায় একত্রিত হয়েছি, আপনারা ইতিমধ্যে শুনেছেন। প্রশ্নটা হলো আমরা কোন রুল জারি করেছে কিনা, এলো প্রশ্ন। এইটার এরূপ অন্য কোনো আইনে যা কিছু থাকুক না কেন, অন্য কোনো আইনে যা কিছু থাকুক না কেন, এই আইনের সর্বসম্মতিক্রমে গৃহীত হোমিওপ্যাথিক চিকিৎসকদের জন্য। অন দি আদার হ্যান্ড, আপনারা প্লিজ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 আরে কপিগুলো দিয়ে দাও। প্লিজ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 12 ধারায় কারা ডাক্তার তা উল্লেখ করে দিয়েছে। 5 ক্যাটাগরির ডাক্তার, এমবিবিএস, বিডিএস, ভেটেরিনারি এবং 1983 সনে অর্ডিন্যান্সের মাধ্যমে যারা হোমিওপ্যাথিক ডাক্তার তারা, এবং যারা বিশ্ববিদ্যালয় থেকে হোমিওপ্যাথির উপরে ডিগ্রি নিয়েছে তারা ডাক্তার। এই হলো সেই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, এই আইনের মধ্যে উল্লেখ করেছে। এরপরে আসেন প্লিজ একটু কাইন্ডলি আপনারা একটু 1 মিনিটের মধ্যে এই যে আমার ডাক্তার সাংবাদিক বন্ধুদের প্রশ্ন করছেন, রিট নম্বর 2019, রিট নম্বর হলো 535 2019। প্লিজ আমি এইটা সিনপসিস দিয়েছি। এই রিট নম্বর 535 2019, এই রিটে এই রায়ে, এটা হাইকোর্টের রায়, এই রায়ে উল্লেখ করেছে, দুঃখজনক হলেও সত্য, আমাদেরকে বলতে হচ্ছে যে বাংলাদেশে বিএমডিসি আইনের অধীনে আইনে হোমিওপ্যাথিক ডাক্তাররা নামের পূর্বে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না। এটা কবে বলেছে? আপনার 535 2019 রিট, এই রিটের এগেইনস্টে আমরা আপিল বিভাগে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল, আমরা আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে 2021 রায় এসেছে। লিভ ওয়াজ গ্রান্টেড অন দ্য বেসিস অফ ফলোইং গ্রাউন্ড। সেই গ্রাউন্ডসে আপনারা দেখেন, সেই গ্রাউন্ডসে আপিল বিভাগ বলেছে তোমরা হাইকোর্ট বিভাগ সম্পূর্ণ অন্যায় করেছ এবং সম্পূর্ণ আইন না বুঝে না শুনে তোমরা এই কাজ করেছ, এইটা তোমরা করতে পারো না। আপনারা এই হাইকোর্টের আপিল বিভাগের অবজারভেশন গুলি আপনারা দেখবেন কোন কোন পয়েন্টে আমার আপিল গ্র্যান্ট হয়েছে। সেই জায়গার মধ্যে ওই মামলাটা এখন পর্যন্ত হিয়ারিং হয় নাই। সুতরাং আপনারা ভালো করে জানেন, আপিল বিভাগে যদি কোনো মামলা পেন্ডিং থাকে, যেই বিষয়ে মামলা পেন্ডিং থাকে, আপিল এই পেন্ডিং অবস্থায় সরকারের কোনো সমস্যা কোনো সিদ্ধান্ত নিতে পারে না, কোনো সিদ্ধান্ত নিতে পারে না। ইট ওয়াজ অলরেডি ইন দ্য আপিলেট ডিভিশন, অথচ গভর্নমেন্ট তা করতে পারে না। এবার লাস্ট আমাদের এই আইনটা পাস হওয়ার পর, পার্লামেন্টে আইনটা পাস হওয়ার পর আমাদের কাউন্সিলের রেজিস্ট্রার, যিনি অ্যাডমিনিস্ট্রেটিভ হেড, তিনি গণবিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছেন যে হোমিওপ্যাথিক ডাক্তাররা এই আইনের মাধ্যমে তারা তাদের নামের পূর্বে তারা তাদের ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ আপনাদেরকে। আমরা সকল সেবার ডকুমেন্ট নিয়ে এসেছি। ধন্যবাদ সাংবাদিক বন্ধু, আপনার প্রশ্নের। হ্যাঁ, ধন্যবাদ। এই ব্যাপারে আমাদের যেহেতু কাউন্সিলটা নির্দ্বিধায় মন্ত্রণালয়ের সঙ্গে আমরা অনেকবার কথা বলেছি আমাদের কাউন্সিলটা করার জন্য। আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থানের পর আমরা নতুন একটি দেশ পেয়েছি, স্বাধীনতা পেয়েছি নতুন করে।
সেই স্বাধীনতাটা হলো সেই 71 স্বাধীনতার সঙ্গে মিলবে না। এই স্বাধীনতা আমাদের মৌলিক অধিকারের স্বাধীনতা, আমাদের যে আমাদের বক্তব্যের বক্তা হিসাবে একটা কথা বলা যে স্বাধীনতা, সেই স্বাধীনতাগুলো আমরা অনেকাংশেই পেয়েছি। সেই স্বাধীনতা বলে আমরা চেয়েছিলাম যে এটা 9 সালের যে স্কেলে আমাদের কলেজগুলোকে বেতন দেওয়া হয় সেটা 15 সালের স্কেলে দেওয়ার জন্য, কিন্তু মন্ত্রণালয় বলছেন যে এটা যদি পূর্ণাঙ্গ কাউন্সিল না হয়, কাউন্সিল না হলে সেটা আপনাদের আমরা এখন দিতে পারছি না, এটা হলো আমাদের বক্তব্য। কিন্তু এটা দিয়ে ওনারা আমাদেরকে কি বোঝাচ্ছেন সেটা আমরা বুঝতে পারছি না। সেটা আপনারা সাংবাদিক ভাইরা আপনারা মন্ত্রণালয়ে মেহরবানি করে ওনাদের কাছে এই প্রশ্নটা করবেন, কেন ওনাদেরকে দিচ্ছেন না। ধন্যবাদ।